তুমি এখন এলে ঠাকুর? দেখো দেখো তোমার তোমার জগদম্বা মায়ের কি হয়েছে দেখো। ও ঠাকুর, ও তো কোনোদিন কোনো পাপ কাজ করেনি, ওর কেন এমন দশা হলো? তুমি তুমি কিছু করো, তুমি আমার জগদম্বাকে ফিরিয়ে দাও। মারে, আমার জগদম্বা মায়ের এমন দশা যে আমি সইতে পারছি না মা। আমি অনেক করে সেজবাবুরে ঠান্ডা করে এলো, কিন্তু মা আমার জগদম্বা মায়ের হারালো যে আমার সেজবাবু মেনে নিতে পারবে না। মা, আমি যখন এই মন্দিরে এছিল আমার জগদম্বা মাই তো আমারে তার বেটার স্থান দিয়েছিল। মা, বেটা হয়ে মায়ের এমন দশা আমি কেমন করে দেখবো মা? ও মা, মা, আমার মায়ের সব অসুখ তুই আমায় দে। তাহলে তুই সুস্থ করে দে, সুস্থ করে দে। মা, তুই আমার এই প্রার্থনাটুকু শোন মা, আমার এই প্রার্থনাটুকু শোন। আমি যে আমার এক মারে এমন অকালে চলে যেতে দিতে পারবো না মা। ও মা, বড় মুখ করে দুয়ারি বাবু, সেজ বাবু আমারে দৌড়েছে। মা, মারে তুই চাইলেই তো সব হয় মা, সব। মা, তুই আমারে দেখা দে মা, তুই আমারে দেখা দে, আমারে তুই কয়ে দে মা, আমি কি করব তুই আমারে কয়ে দে। মা, তুই তো আমারে তন্ত্র মতে লাভ করা অষ্টসিদ্ধির অপপ্রয়োগ করতে নিষেধ করেছিলি, তাই তো আমি কোন অলৌকিক কাণ্ডি ঘটাইনি মা, ঘটাইনি। কিন্তু মারে এক্ষেত্রে তোরে আমার সম্মুখে আসতে হবে, আমারে সেই শক্তি দিতে হবে যাতে আমার মায়ের সব অসুখ আমি নিতে পারি। শক্তিতে মা, শক্তিতে।
জ্বর উঠলো কেন? ওম মেঘাঙ্গীং বিগতাম্বরাং শবাশিবরূঢ়াং ত্রিনেত্রাং পরাং कर्णालम्बी नृमुण्डयुग्मभयदां मुक्तश्रजां भीषणां बमाधोर्धकराम्बुजे ननशीरखड्गं च सव्यतरे दानाभीति विमुक्ता केशणी च वन्दे सदा कालिकां वन्दे सदा कालिकां। রিতা ঠাকুর, হ্যাঁ তোমার মামা এমন অসময়ে পুজো শুরু করলো? বাইরে ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর তোমার মামা আরতি করছে। আশ্চর্য। ओङ्कारालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मूढमाला विभूषितां महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कठावसक्तमूडाली कलध्रुधीरचर्चिता वरुणं महाभीमं घोराद्रंष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रां च कपालकत्रिकाकरां मुक्तकेशीं ललज्ज्यवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। काली 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 महाकाली काली के परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। ওমা, কালীঘরের দোর বন্ধ করলে কে?
আগুন কি আগুন আগুন লাগলো কি করে? ওই দিক দিয়ে যাবেন না, এদিক দিয়ে যান। জল আনুন, জল আনুন, কে কোথায় আছো? জল আনুন। কে কোথায় আছো? জল নিয়ে এসো শিগগিরই। ঠাকুর, তুমি এখানে কি করছো? একে দাঁড়িকা বাবু, ছোট মামা কালীগড়ের ভেতরে, কালীগড়ের দোর নিচে থেকে বন্ধ হয়ে গেল। ছোট মামা কোনো সাড়া দিচ্ছে না, কি করবো? ডাকতেও তো সাহস হচ্ছে না, কি করবো এখন? কি করে? বিজয় ঠাকুর, হ্যাঁ, আগে আগুন তো নেবো। হ্যাঁ, এ পুজো যে সাধারণ পুজো নয় সে তো বোঝাই যাচ্ছে। ছোট ঠাকুর মায়ের এমন অবস্থা দেখে এসছে, সে কি আর স্বাভাবিক আছে? তোমার জন্য ছোট ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করছেন। তোমায় জীবন দান করবেন তিনি। আমি জানি তিনি আমার কথা ফেলতে পারবেন না। তুমি দেখো, আমি তোমায় কিছুতেই আমার কাছ থেকে যেতে দেবো না, কিছুতেই না। বাবা মশাই, বাবা মশাই, ছোট ঠাকুরের মন্ত্রচারণে দক্ষিণেশ্বরের নাট মন্দিরে আগুন লেগে গেছে। ছোট ঠাকুর কিন্তু এখনো মন্দিরের ভেতর থেকে বাইরে আসেনি। আমরা এখন কি করব? হারান ঠাকুর আর হৃদয় ঠাকুর এ দেখে ভয় পেয়ে গেছেন। তারা বলছেন যে এই ধরনের ঘটনা তারা আগে কখনো দেখেনি। কি বলছো কি? আগুন? আর ছোট ঠাকুর কোথায়? ছোট ঠাকুর কালীঘরের অন্দরে রয়েছে নিশ্চয়ই। আচ্ছা, সকলে জানেন তো যে তার চেতনা মাঝে মধ্যে লোপ পায়। তেমন হলে কিন্তু আমাদের দৌড় ভাঙার ব্যবস্থা করতে হবে। আমি জানি ছোট ঠাকুর আজ জীবন প্রণ করে তার মায়ের কাছে প্রার্থনা করবেন তোমার মায়ের জীবন রক্ষার জন্য। কারোর সাহস হচ্ছে না বাবা মশাই দৌড় ভাঙতে, এমনকি করাঘাত করারও সাহস হচ্ছে না। ছোট ঠাকুরই বা কি অবস্থার ভেতরে আছেন কেউ জানি না। এই পুজোই বা কখন শেষ হবে কেউ বলতে পারছে না। তাহলে অপেক্ষা করতে হবে দ্বারিকা।
আমি জানি ছোট ঠাকুরের প্রার্থনায় মা ভবতারিণী জাগ্রত হবেনি। মা, কি চাস তুই গদাধর? কেন এমন ভাবে নিজেকে যন্ত্রণা দিচ্ছিস? তুই জানিস না তোর যন্ত্রণা যে আমি সহ্য করতে পারি না। তবে আমার জগদম্বা মায়ের অসুখ তুই নিরাময় করে দে। তা হয় না গদাধর, সে যে তারই কর্মফল। প্রারব্ধ কর্মফল ভোগ করতেই হবে। আর যদি তার কর্মফল আমি ভোগ করি, মা তুই আমায় যন্ত্রণা দে। মা আমারে তুই যন্ত্রণা দে। আমার জগদম্বা মারে তুই শুধু রক্ষে কর। মা রক্ষে কর। অন্যের কর্মফল নিজের উপরে নেওয়ার অর্থ জানিস? জীবনে কোনো না কোনো সময় সেই কর্মফল তোকে ভোগ করতে হবে। আমি করবো মা, করবো। আমি তৈরি। মায়ের অসুখ বেটা নেবে না তো কে নেবে? মা তুই শুধু আমারে সেই শক্তিতে যেন আমি আমার মায়ের অসুখ আমার নিজের উপরে নিতে পারি। সেই শক্তিতে আমার জগদম্বা মারে রক্ষে কর, রক্ষে কর।